বিধানসভা নির্বাচনের প্রচারে জোর দিলেন চাকুলিয়া বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী মিনাজুল আরফিন আজাদ। বুধবার হুড খোলা গাড়িতে লোড শো করে গোয়ালপুকুর ২ নম্বর ব্লকের চাকুলিয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে প্রচার চালান তিনি। এদিন রোড শোর মাধ্যমে গ্রামে গ্রামে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করেন তৃণমূল প্রার্থী। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও কাজের বার্তা মানুষের কাছে পৌঁছে দেন এবং সেই উন্নয়নের ভিত্তিতেই আসন্ন নির্বাচনে ভোট প্রার্থনা করেন। প্রচারের সময় মিনাজুল আরফিন আজাদ বিজেপির ধর্মীয় রাজনীতির বিরুদ্ধেও সরব হন। তিনি দাবি করেন, রাজ্যে সম্প্রীতি বজায় রেখে উন্নয়নের রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস এবং সেই বার্তাই মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। প্রার্থীর এই রোড শোতে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক বাইক মিছিল করে অংশ নেন, যার ফলে গোটা এলাকায় উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। এদিনের প্রচারে উপস্থিত ছিলেন গোয়ালপুকুর ২ ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আনোয়ার আলম, চাকুলিয়া গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি, প্রধান সহ দলের অন্যান্য অঞ্চল নেতৃত্বরা। আজ গত কয়েকদিন ধরে আমি প্রতিটি অঞ্চলে আছি। অঞ্চলে গিয়ে গিয়ে প্রতিটি গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করছি এবং তাদের ভোটারদের কাছ থেকে, আমার জনসাধারণের কাছ থেকে আমি আশীর্বাদ দোয়া চাইছি, যাতে করে আবার চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হন এবং চাকুলিয়া প্রার্থী হিসাবে আমাকে মনোনীত করেছেন আমাদের দল। আমাকে যেন সবাই আবার গতবারের মতো বিপুল ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করতে পারেন, যাতে করে যা অবশিষ্ট কাজ হয়েছে সেই কাজগুলো আমরা সম্পূর্ণ করতে পারি। আমাদের চাকুলিয়া অনেক কাজ হয়েছে, আরও কিছু বাকি রয়েছে, সেই কাজগুলো যেন করতে পারি। বলছি দাদা, একদিকে ভিক্টর, অন্যদিকে বিজেপি, কি মনে করবেন? শুনেন, আমি বিজেপির ব্যাপারে বলতে পারি একটাই কথা, যে ওনারা ধর্মের নামে এবং বিভাজনের রাজনীতি করছে। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সরকার, আমাদের টিএমসি পার্টি কোনোদিনও বিভাজন রাজনীতি করেনি। সব ধর্ম জাতি নির্বিশেষে এবং দল নির্বিশেষে মানুষের জন্য আমরা উন্নয়ন করতে পেরেছি এবং যত মানবিক প্রকল্প রয়েছে সব বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে। আর তাছাড়া বিজেপি যিনি প্রার্থী হচ্ছেন, কোনোদিনও তিনি একটা বিজেপির ঝন্ডা নিয়ে কোনোদিন আমি রাস্তায় দেখিনি কিংবা কোনো জায়গায় দেখিনি মিটিং মিছিলে কী করে উনি প্রার্থী হয়ে গেলেন। এত সুযোগ্য প্রার্থী বিজেপিতে রয়েছে, আমি বলবো না যে নেই, সুযোগ্য প্রার্থী রয়েছিলেন, অনেক কর্মী রয়েছেন, তারা পেতে পারতেন। তাকে না দিয়ে একজন এমন লোককে প্রার্থী করেছে বিজেপির, যে মানুষের জন্য কোনোদিনও কাজ করেনি। আর এটা আমি বলবো যে কাজের মানুষকে ভোট দিতে হয়, যারা সর্বক্ষণ সমাজের মানুষের সাথে থাকে তাকে ভোট দিতে হয়। দেখেন, ভিক্টরের ব্যাপারটা এটা বলি, ভিক্টর তো একজন কংগ্রেসের প্রার্থীবার হয়েছেন। গতবার 2021 সালে আমাদের কাছে হেরেছেন উনি, জামানত বাজেয়াপ্ত হয়েছিল, এবারও ওনার জামানত বাজেয়াপ্ত হবে। আমি বলবো উনি রাজনীতি করছেন, ভালো কথা, রাজনীতি করতেই হবে, করবেন, মানুষের কল্যাণের জন্য করতে হবে, কিন্তু মানুষকে বিপদে দিয়ে ঠেলে দিয়ে রাজনীতি করাটা একদম মোটেই আমি পছন্দ করি না, কিংবা কেউ পছন্দ করে না এটা। কারণ আমি আজকে যেটা জানতে পারলাম, রাত্রিবেলায় ওনার একটা ফেসবুক দেখলাম, আমি ফেসবুক লাইভে এসে তিনি বলেছেন যে এসআইয়ের নাম যাদের বাদ গেছে, হ্যাঁ, যাদের নাম ডিলিট হয়ে গেছে, তাদেরকে নিয়ে আজকে নাকি একটা বিক্ষোভ মিছিল বের করবে। আমরা সবাই জানি এখন এমসিসি চলতেছে, এখন রাজ্য সরকারের হাতে কিছু নেই, এখন হলো নির্বাচন কমিশনের হাতে আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা সব কিছু ওনার হাতে রয়েছে। সেই কারণে বলবো, এক তো মানুষ বিপদে রয়েছে যাদের নাম ডিলিট হয়ে গেছে, আবার তাদেরকে নিয়ে মিছিলে এসে আবার একটা বিপদের মধ্যে ঠেলে দেবে। আমি সাধারণ মানুষের কাছে অনুরোধ করব, এরকম ভুল কাজ আমরা করবো না। তবে এটা ঠিক, আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের দলের তরফ থেকে যাদের নাম বাদ গেছে তাদের আবার ট্রাইব্যুনাল কোর্টে গিয়ে তাদের নাম আমরা ঠিক করব এবং আমাদের দল থেকে আমাদের উকিল দেওয়া হয়েছে, অ্যাডভোকেট দেওয়া হয়েছে, যাদের বিনা পয়সায় আমাদের পার্টির কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তাদের ফর্মগুলো ফিল আপ করে যা কাগজপত্র লাগে সব নিয়ে আমরা জমা করে তাদের নাম পুনরায় আমার তালিকাভুক্ত করবো। এটা আমাদের আজকে চাকুলিয়া জিপিতে আছে, চাকুলিয়া অঞ্চলে, সেই অঞ্চলে আমরা ট্যুর করবো আজকে। দেখেন, জেতা তো জিতবে এখানকার চাকুলিয়ার মানুষ, চাকুলিয়া বিধানসভার মানুষ, ওনারাই ইলেকশনটা লড়তেছে। আমি তো সবে মাত্র একজন প্রার্থী, ইলেকশন লড়তেছে আমাদের সাধারণ মানুষ, ওনারাই মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার মুখ্যমন্ত্রী দেখতে চান। চাকুলিয়া পশ্চিম পার্ট, এটা বিডিও অফিসের সারাউন্ডিং এই এরিয়াটা, যেটা এই এরিয়াতে করছে, প্রচুর মানুষ বাইক নিয়ে র্যালি করছে। দেখেন, মানুষের উৎসাহ যেভাবে 2021 সালে ছিল, তার থেকে ডবল উৎসাহ নিয়ে মানুষ 2026-এর ইলেকশনে নেমেছে। যেহেতু এখানে সরাসরি, তখন 2021-এ অন্য ব্যাপার ছিল, এখানে একটা রানিং এমএলএ ছিল বামফ্রন্টের, তার এগেনস্টে লড়াইটা ছিল, সাথে সাথে বিজেপির সাথে ছিল, কিন্তু এখন ডাইরেক্ট লড়াইটা রয়েছে বিজেপির সাথে। যেহেতু বিজেপি, অমিত শাহ, নরেন্দ্র মোদী চাচ্ছে পশ্চিমবাংলাকে যেভাবে হোক নিতে হবে, আর আমরা পশ্চিমবাংলার 10.5 কোটি বাংলাভাষী চাচ্ছি যে কি করে পশ্চিমবাংলাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া যায়, তার লড়াই। হামলাটা হয়েছিল বা যে গন্ডগোলটা হয়েছিল,
সেটাকে কোনো ভোটে প্রভাব পড়বে? না না, ওটা একটা গণ্ডগোল হয়েছিল, সে ঘটনা অনেক আগের, মানুষ বুঝতে পেরেছে, যারা করেছিল তারাও ভুল বুঝতে পেরেছে, যারা ডাইভার্ট করে ঘটনাটাকে অনেক বড় করিয়েছিল তারাও জানে যে ওটা করে ওনাদের কোনো লাভ হয়নি। তাতে মানুষ এখন বাঁচার তাগিদে, এই যে মানুষের হাজার হাজার নাম যে বাদ যাচ্ছে ভোটার লিস্ট থেকে, বৈধ ভোটকে অবৈধ করার যে অপ্রাণ চেষ্টা করছে বিজেপি ইলেকশন কমিশনকে দিয়ে, তার কারণে মানুষ একজোট হয়েছে। জোট করে এখন বিজেপিকে আটকাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিনের জন্য প্রত্যেকটা বৈধ ভোট বৈধ হিসাবে পশ্চিমবাংলায় থাকতে পারে। লোকসভায় চাকুলিয়া থেকে কংগ্রেস একটা ভালো ভোট কেটেছিল, তখন একটা যে কংগ্রেসের প্রার্থী হয়েছিল সে এখানকার লোকাল ছিল এবং আমাদের প্রার্থী ছিল রায়গঞ্জের। তখন একটা হিন্দু মুসলিম করেছিল উনি, মানুষকে ভুল বুঝিয়েছিল যে রায়গঞ্জ লোকসভাতে 60% মুসলিম আছে, এবার যদি চান্স আছে মুসলিম এমপি করার। কিছু তৃণমূলের লোকও ভুল বুঝে যে যদি আমরা এমপিটাকে করে দিতে পারি ওনাকে, তাহলে আগামী দিনে আমাদেরই সুবিধা হবে বিধানসভায়। তারাও এখন ভুল বুঝতে পেরেছে যে ভোট পলিটিক্যাল করা দরকার, এবং এখন পলিটিক্যাল থেকে বেশি চাকুলিয়া বিধানসভায় আমি দেখতে পারছি যে মানুষ সামাজিক হয়ে গেছে, সামাজিকভাবে নিজের ভোটটাকে তৃণমূল কংগ্রেসকে দিতে যাচ্ছে। আর মিনাজুল আরফিন আজাদ যেভাবে 5 বছর কাজ করেছে, ওনার কাজের নিরিখে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের উপরে ভরসা করে আবার চতুর্থবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে করার জন্য জোট। ভিক্টর কোনো ফ্যাক্টর না, ভিক্টর এবার 10,000-এর গন্ডি পার হতে পারবে না। বিজেপির সাথে লড়াই রয়েছে, তবে বিজেপির সাথে লড়াই খুব ক্লোজ লড়াই রয়েছে। এখনও যারা সেকুলার মাইন্ডের ভোটার আছে তাদেরকে চিন্তা করতে হবে যে আপনারা নিজের মূল্যবান ভোট এদিক ওদিক যদি বরবাদ করেন তাহলে বিজেপি জিতে যাবে। আর বিজেপি জিতে গেলে ইউপি বিহার হতে বাংলাকে দেরি লাগবে না। তাই ইউপি বিহারকে স্মরণ করে, মহারাষ্ট্রের মধ্যপ্রদেশকে স্মরণ করে আপনারা পশ্চিমবাংলায় একত্রিত হয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদেরকে ভোট দেন।